বেশি ঘোরাঘুরি করবে না, বেশি টিভি দেখবে না, দুজন কেমন? আয়ান তোমার দায়িত্ব, রোদেলা যেন ঠিকঠাক মতো পড়ে, কোনো ফাঁকিবাজি যেন না করতে পারে, ঠিক আছে? আয়ানের উদ্দেশ্যে বলল আয়াজ। আয়ান মুচকি হেসে বলল, ওকে পাপ্পা, ঠিক আছে, আমি খেয়াল রাখবো মার। আমি ফাঁকিবাজি করি? আমি তো সব সময় মন দিয়ে পড়ি। এই কথা শুনে আয়ান ও আয়াজ দুজনেই তাকালো রোদেলার দিকে, যেন অষ্টম আশ্চর্য কোনো কথা শুনছে বাপ ছেলে। রোদেলা ফাঁকিবাজি করে না, এও কি সম্ভব? এদিকে শিহাব ও শিপ্রার নতুন সংসার ভালোই চলছে। ব্রেকফাস্ট টেবিলে ওরাও কথা বলছে। রোদেলা আয়াজ ও আয়ানকে নিয়ে খুব মিস করছে ওদের তিনজনকে। কখনো রোদেলাকে ছাড়া থাকেনি শিহাব, এই প্রথম। কিন্তু মেয়েটা যেতে রাজি হয়েছে, তাই যেতে দিয়েছে। শিহাব না হলে যেতে দিত না। চলো না আয়াজদের বাড়িতে যাই আজকে বিকেলে, ওদের সাথে দেখা করে আসি। শিহাবের বাবা মা বলল, হ্যাঁ অবশ্যই, ব্যাপারটা মন্দ হয় না, কি বলিস শিহাব? জিজ্ঞাসা করলো শিহাবের মা। শিহাব কিছু বলবে তার আগে শিহাবের মা বলে উঠল, ওকে জিজ্ঞেস করার কি আছে? আমরা আমাদের নাতনিকে দেখতে যাব, ও হ্যাঁ বললে কি আর না বললেই কি। শিহাব ঘুরে তাকালো মায়ের দিকে। কোনোদিনও প্রপার সম্মান পায় না মায়ের কাছ থেকে, বিশেষ করে বইয়ের সামনে। হতাশায় দীর্ঘশ্বাস ফেলল শিহাব। এদিকে শিপ্রা শিহাবের ভেবাচাকা অবস্থা দেখে মিটিমিটি হাসছে, খুব এনজয় করছে ব্যাপারটা। ব্রেকফাস্ট শেষে শিহাব রুমে এসে শিপ্রাকে বলছে, আয়াজের কি হয়েছে কিছু বলতে পারো? বেশ কিছুদিন ধরে একটু দূরেই থাকছে। শিপ্রার মনটা খচ করে উঠল। কিছুদিন আগে আয়াজ ওকে ফোন দিয়েছিল, কিছু কথা হয়েছিল যা কাউকে জানানো হয়নি। আয়াজ সিদ্ধান্ত নিয়েছে যাওয়ার আগে শিহাবকে সবকিছু জানিয়ে যাবে। শিহাবের হাতে সিদ্ধান্ত দিবে, সময় দিবে সবকিছু বোঝার, বিবেচনা করার। সিচুয়েশন বুঝে শিহাব যে সিদ্ধান্ত নিবে তা মেনে নিবে আয়াজ। তবে শিপ্রা জানে শিহাব যা সিদ্ধান্ত নিক আয়াজ কিছুতেই রোদেলাকে ছাড়বে না। রোদেলার প্রতি আয়াজের এক অদ্ভুত ভালোবাসা অনুভব করে শিপ্রা, যা আয়াজের ভিতর কখনো দেখেনি। এটা এমন নয় যে বয়সে ছোট বা দেখতে সুন্দরী তার জন্য, রোদেলার জন্য অদ্ভুত এক টান রয়েছে আয়াজের। রোদেলাকে ছাড়া ভালো থাকা তো দূর, হয়তো বেঁচেও থাকতে পারবে না আয়াজ। এত ভালোবাসা কি করে হয়ে গেল শিপ্রা বুঝতে পারে না। স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে আছে শিহাব, আয়ান ও রোদেলা। রোদেলাকে পরীক্ষার রুমে পাঠানোর জন্য আয়াজ সবকিছু চেক করছে। সবকিছু চেক করে রোদেলাকে পরীক্ষার রুম পর্যন্ত দিয়ে আসবে আয়াজ। সাথে আছে আয়ানও। রোদেলার কপালে চুমু এঁকে বলল, ঠিকমতো পরীক্ষা দিও, কেমন? রোদেলা হাসূচক মাথা নাড়ল। কথা বলবে না বেশি তার মুনতাসির সাহেবের সাথে। কেন বলবে? ও তো রাগ। এই কয়দিন মুনতাসির সাহেব তাকে একটুও সময় দেয়নি। রাতে এসে শুধু একটা পড়া বুঝিয়ে দিয়েছে, তারপর সারাদিনের জন্য লাপাত্তা। কোথায় আছে, কি করছে কিছুই জানে না রোদেলা। এমন করে কেউ সংসার করে? মনে মনে ভাবলো রোদেলা। রোদেলাকে পরীক্ষার রুম পর্যন্ত এগিয়ে দিয়ে আয়ান ও আয়াজ ফিরছে। এমন সময় আয়ান বলে উঠল, পাপা, তোমার কি হয়েছে? কই কিছু না তো। কিছুদিন ধরে তুমি বাসায় বেশি আসো না, মা আসার পর থেকে তুমি কেমন দূরে দূরে থাকছো, কিছু হয়েছে? জানতে চাইলো আয়ান। আয়াজ একটু ঝুঁকে ছেলের দিকে তাকিয়ে বলল, আমি একটি সিদ্ধান্ত নিয়েছি পাপা, মাকে বলা যাবে না, তুমি জানবে, কিন্তু মায়ের দিকে খেয়াল রাখতে হবে, কেমন? দুষ্টুমি করবে না, মায়ের সাথে থাকবে, মাঝে মাঝে এই বাড়িতে আসবে মায়ের সাথে করে। একদমই ছেলের উদ্দেশ্যে কথাগুলো বলল আয়াজ। আয়ান কিছুক্ষণ আয়াজের দিকে তাকিয়ে থাকলো, তারপর জানতে চাইলো, কি সিদ্ধান্ত পাপ্পা? তারপর হঠাৎ কি মনে করে বাবাকে জড়িয়ে ধরে বলল, আমি কিন্তু মাকে ছাড়বো না। মা কোথাও যেতে পারবে না, আমাদের সাথেই থাকবে। তা না বলো, কথা দাও মা আমাদের সাথেই থাকবে। আয়াজ ছেলের মাথায় হাত বুলিয়ে ছেলেকে শান্ত করার চেষ্টা করলো, তারপর মুচকি হেসে বলল, কথা দিচ্ছি মা কোথাও যাবে না, মা আমাদের সাথেই থাকবে, কিন্তু আমাকে একটু সময় দাও বাবা, আমার কিছু কাজ বাকি আছে, তুমি আমার লক্ষ্মী ছেলে না। তুমি কি কোথাও যাবে পাপ্পা? জানতে চাইলো আয়ান। আয়াজের বুকটা ছ্যাদ করে উঠল। কি জবাব দিবে ছেলেকে? আয়াজ যে কিছুদিন নয়, দীর্ঘ একটা সময়ের জন্য যাবে। কতদিনের জন্য তা হয়তো জানে শুধু শিহাব। কিছুক্ষণ পর ছেলের উদ্দেশ্যে বলল, বাবা জানো তোমার আম্মু এখন লেখাপড়া করছে, সামনের পরীক্ষা, আর তোমার আম্মু তো এখন অনেক ছোট, আর একটু বড় যখন হবে তখন আমরা সবাই একসাথে থাকবো, কেমন? এখন শুধু তুমি মায়ের সাথে থাকবে, আমার বিজনেসের কিছু কাজ বাকি আছে, সেগুলো করে আমি ফিরে আসবো। ততদিন তুমি মায়ের সাথে মায়ের বাড়িতে থাকবে, সবার সাথে একসাথে থাকবে, রেগুলার স্কুলে যাবে, নিয়মিত পড়ালেখা করবে, ভদ্র বাচ্চা হয়ে থাকবে। কথাগুলো বলে ছেলের কপালে চুমু এঁকে জড়িয়ে ধরলো আয়াজ। ছেলের মাথায় হাত বুলাতে বুলাতে মনে মনে বলল, আমরা তিনজন একসাথে থাকবো, কথা দিচ্ছি পাপ্পা, আমাকে কিছুদিন সময় দাও। পরীক্ষা শেষে রোদেলা এসে বাসায় ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে দেখে বাবা, মামুনি, দাদা দাদি অর্থাৎ শিহাব এবং শিপ্রা সহ ফ্যামিলির সবাই এসেছে আয়াজদের বাড়িতে। রোদেলা দৌড়ে এসে জড়িয়ে ধরলো শিহাবকে, বলল,
বাবা কখন এসেছে? আমাকে জানাওনি কেন? এই তো মামুনি, তুই তো আমাদের ভুলেই গেছিস, বেমান একটা। দেখেছো আয়াজ ওকে কত ভালো রেখেছে, তোমার কথা ভুলেই গিয়েছে। বলেই দাঁত দিয়ে জিভ কাটলো শিপ্রা। কথাটা বলেও আসলে কি বোঝাতে চাইলো নিজেকে নিজেই প্রশ্ন করলো শিপ্রা। রোদেলার সাথে সাথে ফোন দিল আয়াজকে। 2টা রিং হওয়ার সাথে সাথে আয়াজ ফোন রিসিভ করলো। রোদেলার সাথে সাথে বলল, এই যে শুনছেন, বাবা এসেছে, তাড়াতাড়ি বাসায় চলে আসুন। কথাটা বলেই রোদেলা ফোন কেটে দিল। এতটা উচ্ছ্বসিত হয়ে আছে মেয়েটি। আয়াজের আজ প্রথম ফিল হলো বউ ফোন করেছে, তার শ্বশুর এসেছে ইনফর্ম করার জন্যে। আয়াজ সব কাজকর্ম পেন্ডিং রেখে বাসার উদ্দেশ্যে রওনা দিল। শ্বশুর বলে কথা, আপ্যায়ন তো আজকে হেভি করতে হবে, সামনে কখনো এই সুযোগ হবে কিনা বলেই নিজে নিজে আফসোসের সুরে হাসলো আয়াজ। রোদেলা আজ পাক্কা গৃহিণীর মতো সবকিছু হাতে হাতে করছে। ভারী ভারী কাজগুলো বাড়ির কেয়ারটেকাররাই করছে। রোদেলা হাতে হাতে সবকিছু এগিয়ে দিচ্ছে। কেয়ারটেকারগুলো রোদেলাকে ম্যাডাম ম্যাডাম বলে যা বলছে সবকিছু করে দিচ্ছে। মনেই হচ্ছে না রোদেলা এই বাড়ির মেহমান। অবাক নয়নে দেখছে শিহাব। শিহাব মুগ্ধ হয়ে দেখছে এই মেয়েকে। এই মেয়ে গতকালকেও তো কত ছোট ছিল, আজকে হঠাৎ এত বড় লাগছে কেন? ঠিক কেমন কোমরে ওড়না পেঁচিয়ে কাজ করছে। এদিকে শিহাবের মা বলছে, কি রে শিহাব, এই আমি কি দেখছি? যে মেয়েকে হাতে তুলে না খাইয়ে দিলে খেত না, রুম থেকে কুলে তুলে না উঠালে উঠতো না, সেই মেয়ে আমাদের আপ্যায়ন করছে। ভূত দেখছি না তো? কি যাতা বলছো? মেয়েটা বড় হচ্ছে না? আর তাছাড়া আয়াজদের বাড়িতে এসেছে, সবাই ওকে সব সময় কোলে তুলে খাইয়ে দিবে। এটা তো নিজের বাড়ি না, তাই একটু একটু নিজের হাতে করছে। কে বললো এটা রোদেলার নিজের বাড়ি নয়? শিহাবের বাড়ি যেমন রোদেলার নিজের বাড়ি, এই বাড়িটাও রোদেলার নিজের বাড়ি। দরজা দিয়ে ঢুকতে ঢুকতে কথাটা বলল আয়াজ। রোদেলা দরজার দিকে তাকিয়ে মুচকি হাসলো। কি রে, এতক্ষণ কইছিলি তোর বাড়িতে আমরা আসলাম আর তুই নেই? তোর মতো এত সুখের জীবন না আমার। আমার অনেক কাজ করতে হয়, আর সরাসরি যে আমাকে বলে আসলি, আর এখন যে বিলেম দিচ্ছিস। টিপ্পনি কেটে কথাগুলো বলল আয়াজ। এদিকে শিহাবের বাবা মা বলল, এসো, আজ কতদিন পর দেখলাম তোমাকে। সে যে আসলে আর তো বাড়ি মুখ হলে না, তাই আমরাই বাধ্য হয়ে চলে আসলাম। নাতনিটাকেও তো কতদিন ধরে দেখি না, ও তো আমাদের ভুলে গিয়েছে এ বাড়িতে এসে। কি যে জাদু করেছো। একদমই কথাগুলো বলল শিহাবের মা। আয়াজ চোখ তুলে তাকালো রোদেলার দিকে। এই জাদু ভালোবাসার জাদু। দাদি শাশুড়ি বুঝবেন না। মনে মনে বললেও মনের কথা মুখে ফুটে আর বলা হলো না আয়াজের। বিকালে চা নাস্তা শেষে সবাই বসে গল্প করছে। এমন সময় আয়াজ রোদেলার উদ্দেশ্যে বলে উঠল, কালকে পরীক্ষা যাও, পড়তে বসো। শিহাব তাকালো আয়াজের দিকে। থাক না, আমরা কতদিন পর এসেছি, মেয়েটা একটু গল্প করুক আমাদের সাথে। একটু পর তো চলে যাব, তারপর সারা দিন রাত পড়াস, ঠিক আছে? আয়াজকে বলল শিহাব। আয়াজ আর কথা বাড়ালো না। শিপ্রা তাকিয়েছে আয়াজের দিকে। আয়াজ এবং শিপ্রা চোখাচোখি হলো। আয়াজ বুঝতে পারলো শিপ্রাকে কিছু বলতে চাইছে, তাই উপরে যাওয়ার ছলে শিপ্রাকে ইশারায় ডাকলো। শিপ্রা উঠে বলল, বাড়িটা একটু ঘুরে দেখি। কেউ আর কোনো কথা বাড়ালো না। সবাই যার যার মতো কথা বলায় ব্যস্ত। শিপ্রা আয়াজের পিছু পিছু উপরে গেল। তুই কি ঠিক করে ফেলেছিস? যা করতে চাইছিস তা কি করা ঠিক হবে? রোদেলার কথা ভেবেছিস কিছু? ওকে কি জবাব দিবি? একদমই কথাগুলো বলল আয়াজের উদ্দেশ্যে শিপ্রা। থাম থাম, প্রশ্ন করে তো মেরেই ফেললি আমাকে। এমনি টেনশনে আছি, কবে না জানি হার্ট অ্যাটাক করি, তার উপর আবার তুই। হ্যাঁ ঠিক করেছি, কিভাবে যাব, কেন যাব, সব কিছুই ঠিক। তবে রোদেলাকে এখনো কিছু বলা হয়নি যাওয়ার ব্যাপারে। আমি জানি না ও কেমন রিয়াক্ট করবে, তবে আমার যেতেই হবে। রোদেলা একসময় ঠিকই বুঝবে। তাছাড়া তুই আছিস, আইন আছে, রোদেলার খেয়াল রাখতে পারবি। একা তো আমি থাকবো। শিহাবকে বলতেই হবে, কিন্তু ও যদি না মানে কি করবি তখন? জানতে চাইলেও শিপ্রা, ও মানবে, হয়তো একটু দেরিতে মানবে, কিন্তু আমার বন্ধু, আমি জানি যদি একদিনের জন্য আমি আমার বন্ধুকে চিনে থাকি তাহলে ও মানবে। আমার জন্য মানবে, মেয়ের ভালোবাসার জন্য মানবে, আমার আয়নের জন্য মানবে। তবে হ্যাঁ, কিছুটা সময় লাগবে, সেই সময়টা আমি ওকে দিয়ে যেতে চাই। শিপ্রার উদ্দেশ্যে কথাগুলো বলল আয়াজ। এত বিশ্বাস বন্ধুর ওপর, নাকি নিজে ওপর ওভার কনফিডেন্স, কোনটা? জানতে চাইলেও শিপ্রা, তুই জানিস শিহাব আমার জন্য কি, আর আমি শিহাবের জন্য কি, তারপরও এগুলো জিজ্ঞাসা করছিস? শিহাবের কখনো প্রয়োজন হলে হাসতে হাসতে আমি আমার জীবনটা দিয়ে দেবো। হ্যাঁ, তবে রোদেলাকে দিব না, রোদেলাকে আমার চাই, প্রয়োজন ও আমার জীবন নিয়ে নিক। আবেগ আপ্লুত হয়ে কথাগুলো বলল। আমার খুব ভয় হচ্ছে আয়াজ,
শিহাব না জানে কি রিয়াকশন দেয়। হয়তো একসময় ঠিকই মেনে নেবে, কিন্তু মাঝখান দিয়ে রোদেলা মেয়েটা তো কিছুই বুঝবে না। ছোট বাচ্চা একটা মেয়ে, শুধু শুধু কষ্ট পাবে। আয়াজ হতাশ সুরে কথাগুলো বলল শিপ্রা। আয়াজ দীর্ঘশ্বাস ফেললো, বলল, দেখি কি হয়, আল্লাহ যা করেন ভালোই করেন। শিয়াবের ওপর আমার বিশ্বাস আছে, হয়তো আমাকে একটু শাস্তি দেবে, কিন্তু শেষমেশ মেনে নিবে। তোরা সবাই আছিস, রোদেলার দিকে খেয়াল রাখবি, আমার কথা ভাবতে হবে না কারো। কথায় কথায় কখন সন্ধ্যা পার হয়ে গেল কেউ বুঝতে পারল না। রাতে ডিনার শেষে শিহাবরা বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হল। রোদেলার মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো শিহাব, মা, ভালো করে পড়ো। আয়াত যা বলবে, যেভাবে পড়াবে মন দিয়ে পড়ো, কেমন? তোমাকে কিন্তু পাস করতে হবে, পারবে না মামুনি? রোদেলা হ্যাঁ সূচক মাথা নাড়ল, বাবাকে জড়িয়ে ধরল। বাবা মিস ইউ। দাদা দাদিকে জড়িয়ে ধরে সুন্দর করে বিদায় দিল। শিপ্রা কেউ জড়িয়ে ধরে বলল, মামুনি বাবার খেয়াল রাখবে, কেমন? সবাই চলে যাওয়ার পর আয়াজ রোদেলার হাত ধরে ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। তারপর ধীরে ধীরে আয়ান ও রোদেলাকে নিয়ে উপরে উঠতে লাগলো। রোদেলাকে বলল, রোদেলা পড়তে যাও, আমি আসছি। পড়াশোনা শেষ করে আয়াজ রোদেলার রুম থেকে বের হবে এমন সময় রোদেলা পিছন থেকে ডেকে উঠল। এই যে শুনছেন? আয়াজ থমকে গেল ডাকটা শুনে। এই ডাক উপেক্ষা করার সাহস যে আয়াজের নেই। পেছনে ঘুরে তাকালো, বলল, কিছু বলবে? আপনি এখন আমার সাথে কথা বলেন না কেন? আমার কাছেও বেশি আছেন না, আমার সাথে কথা বলেন না। কিছু কি হয়েছে? জানতে চাইলো রোদেলা। আয়াজ বুঝলো আজ তার ছোট্ট বউকে এড়িয়ে যাওয়া যাবে না। ঘুরে তাকিয়েছিল রোদেলার দিকে, তারপর ধীরে ধীরে গুটি গুটি পায়ে এসে চেয়ারে বসলো। বসে রোদেলার দিকে তাকালো। চেয়ারে বসে হাতের ইশারায় রোদেলাকে ডাকলো। রোদেলা ধীরে ধীরে আয়াজের সামনে এসে দাঁড়াতেই আয়াজ হ্যাঁচকা টানে রোদেলাকে কোলে বসিয়ে নিল উল্টো ঘুরিয়ে। তারপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোমাকে আমি সময় দিচ্ছি, সময় লোভে নাও। যেদিন ধরবো সেদিন কিন্তু কাঁদেলেও কুল পাবে না। বলেই রোদেলার ঘাড়ে একটা কামড় বসিয়ে দিল আয়াজ। রোদেলা চিৎকার করে উঠবে, তার আগেই আয়াজ রোদেলার মুখ চেপে ধরলো হাত দিয়ে। কি করছো? আয়ান পাশের ঘরে, শুনে ফেলবে। বলেই মাথা তুলে তাকালো রোদেলার দিকে। রোদেলা ঘাড়ে হাত দিয়ে বলল, এভাবে কামড় কেন দিলেন? এইভাবে মানুষ কামড়ায় কোনো? কোনটা আদর আর কোনটা কামড় এটা তো চিনো না, পাজি মেয়ে কোথাকার। এমনিতে মুখে মুখে খুব পটর পটর করো, ভালোবাসি ভালোবাসি বলে মুখের ফেনা তুলে ফেলো। এটা যে স্বামীর আদর সেটা কবে বুঝবে? এই জন্য তোমাকে সময় দিলাম, কিন্তু তুমি সময় না নিয়ে বরং আমার পিছনে লেগে আসো। রোদেলার দিকে তাকিয়ে কথাগুলো বলল আয়াজ। মিথ্যা বলবে না, খবরদার। আদর এভাবে করে? আমি টিভিতে দেখেছি, ও চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে কোলে নিয়ে আদর করে। এভাবে তো কামড়াকামড়ি করে। আপনি আমাকে কামড় দিয়েছেন কেন? কাঁদো কাঁদো কণ্ঠে বলল রোদেলা। তুমি টিভিতে এসব দেখেছো? কবে থেকে দেখা শুরু করলে এসব? আর তাছাড়া তুমি এরপরের দৃশ্যগুলো দেখো নি? এরপরে কামড় দেয়, আরো গভীরভাবে আদর করে। আমি এভাবে আদর করি। রোদেলার উদ্দেশ্যে কথাগুলো বলল আয়াজ। মিথ্যে বলবেন না। এরপরে দৃশ্য আমি দেখেছি, এরপর হিরো হিরোইন গান গায়। আয়াজ অবাক নয়নে তাকিয়ে আছে রোদেলার দিকে। এই মুহূর্তে কি বলল এই মেয়ে? এরপরে হিরো হিরোইন গান গায়? তার মানে কি এখন ওকে কোলে নিয়ে গান গাইতে হবে? এই মেয়ে বড় হবে কবে? ভাবতে ভাবতে নিজের চুল নিজেরই ছিঁড়ে ফেলতে ইচ্ছা হলো আয়াজের। এই মুহূর্তে আয়াজের নিজের উপর নিজের অনেক রাগ হলো। পরক্ষণে রোদেলাকে চেপে ধরে আরেক হাত দিয়ে মুখ চেপে ধরে রোদেলাকে আরেকটু গভীর করে আরেকটা কামড় দিল। রোদেলা ছাড়া পাওয়ার জন্য ছুটাছুটি করছে। আয়াজ সেই কামড়ের জায়গা হালকা করে কয়েকটা চুমু দিয়ে দিল। তারপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, শোনো ময়না পাখি, আমি এভাবে আদর করি। আমার আদর একটু উৎমাদের মতো। যেদিন সহ্য করতে পারবে সেদিন আমাকে কাছে ডাকবে, কেমন? বলে রোদেলার গালে চুমু দিয়ে রোদেলার কোল থেকে নামিয়ে দিয়ে নিজেও দাঁড়িয়ে গেল আয়াজ। রোদেলার চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। আয়াজ রোদেলার চোখের পানিগুলো আঙ্গুল দিয়ে মুছিয়ে চোখে কয়েকটা চুমু খেলো। তারপর বলল, এজন্যই বলি বড় হও। যেদিন বড় হবে সেদিন আমাকে এগুলো বুঝিয়ে বলতে হবে না। বড়দের আদর ভালোবাসা এমনই, সেখানে ভালোবাসা আছে, আদর আছে, যন্ত্রণা আছে। শুধু ভালোবাসা চাইলে তো হবে না পাখি। যেদিন আমার দেয়া যন্ত্রণা সহ্য করতে পারবে সেদিন আমাকে কাছে ডাকবে। আমি দুই বাহু খুলে তোমাকে বুকে আগলে নেব। এর জন্য তোমাকে সময় দিচ্ছি, বড় হও। আর শোনো শোনো আমার, আমি কোথায় থাকছি, কি করছি, কেন দূরে দূরে থাকছি বা সময় দিচ্ছি না। যখন সময় হবে সঠিক সময় তুমি সব কিছু জানতে পারবে। ততদিন ধৈর্য ধরো। আমার উপরে বিশ্বাস আছে তো নাকি? যদি বিশ্বাস করো তাহলে তুমি ধৈর্য ধরে থাকবে। কথাগুলো বলে রোদেলাকে বুকে জড়িয়ে ধরল আয়াজ। তারপর কপালে চুমু দিয়ে বলল, এখন আসি, ঘুমাও।
সকালে পরীক্ষা আছে। বলে আয়াজ আর দেরি করলো না, রুম থেকে বের হয়ে গেল। রোদেলা একধানে তাকিয়ে রইল আয়াজের প্রস্থানের দিকে। কি বলে গেল লোকটা? কেন ধৈর্য ধরতে হবে? কি করছে মুন্তাসির সাহেব? ভাবতে লাগলো রোদেলা। রুমে ঢুকে আয়াজ সোজা ওয়াশরুমে চলে গেল। শাওয়ার নিয়ে মাথা ঠান্ডা করা দরকার। এই মেয়েকে কিভাবে হ্যান্ডেল করবে বুঝতে পারছে না আয়াজ। কিছুই বুঝে না, কিন্তু তারপরও হুটহাট কাছে চলে আসে। কিভাবে আয়াজ নিজেকে নিয়ন্ত্রণ করে তা যদি ওই মেয়েটা বুঝতো। মনে মনে ভাবতে লাগলো আয়াজ। আর 15 দিন পর আয়াজ ইতালি ব্যাক করবে। এই 15 দিন রোদেলার পরীক্ষা চলবে, তাই হয়তো খুব কিছু একটা বুঝতে পারবে না। কিন্তু 15 দিন পর রোদেলা কি করবে, কিভাবে নিজেকে সামলাবে ভেবে কুল পাচ্ছে না আয়াজ। কিন্তু ওকে যে একটু কঠিন হতেই হবে, রোদেলার জন্য, ওর ভালোর জন্য, ওদের সুন্দর সুখী একটা দাম্পত্য জীবনের জন্য, আয়নের জন্য, সবার জন্য ভালো হবে এই সিদ্ধান্ত। রোদেলাকে কিছুদিন একা ছেড়ে দিতে হবে। ও নিজে নিজে সিদ্ধান্ত নেবে ও কি চায়। কিন্তু রোদেলা বড় হয়ে যদি আমাকে না চায়, যদি অন্য কাউকে ভালো লাগে তার, না, আর ভাবতে পারছি না। এটা হতে পারে না। রোদেলা বড় হয়ে কেন মৃত্যুর আগ পর্যন্ত শুধু আমাকেই চাইবে? মুন্তাসির চৌধুরী আয়াজকে ছাড়া রোদেলা আর কারো নয়। এর জন্য যা যা করার দরকার সব কিছু করবে আয়াজ। এর জন্য যা যা করার দরকার সব কিছু করবে আয়াজ। কিন্তু রোদেলা মুন্তাসির চৌধুরী আয়াজে ছিল, আছে এবং থাকবে। মুন্তাসির ছাড়া আর কারোই হতে পারবে না রোদেলা। দেখতে দেখতে চলে এলো পরীক্ষার শেষ দিন। আজকে রোদেলার পরীক্ষা শেষ। আজকে ওরা 3 জন ঘুরতে যাবে, এটাই ঠিক হয়েছিল। তাই আয়াজ তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়িতে চলে আসলো। তাছাড়া আয়াজেরও যাওয়ার সময় ঘনিয়ে আসছে। আর 2-1 দিনের মধ্যেই আয়াজ চলে যাবে। রোদেলা জানে না, রোদেলা কেউ জানাতে হবে। তাই যাওয়ার আগে একটা সুন্দর মুহূর্ত পরিবার সহ কাটাতে চাইছিল আয়াজ। প্ল্যান হয়েছে বিকালের দিকে ওরা বের হবে, সারাদিন ঘুরে রাতে ডিনার করে বাড়িতে ফিরবে 3 জন। তারপর দিন আয়ান এবং রোদেলাকে শিহাবের বাড়িতে পাঠিয়ে দিবে। এই কথাটি এখনো জানে না রোদেলা। আয়াজ গ্যারেজ থেকে গাড়ি বের করে বাহিরে দাঁড়িয়ে আছে। ঠিক সেই সময় পার্কিং এর দিকে হেঁটে আসছে রোদেলা। রোদেলাকে দেখে আয়াজের বুকে হাত দিয়ে দাঁড়িয়ে গেল। মেয়েটি কি মনে করে আজকে শাড়ি পরেছে? আয়াজকে কি মেরে ফেলতে চায়? আজ বাদে কাল চলে যাবে আয়াজ। কি দরকার ছিল রোদেলার এরকম শাড়ি পরে ওকে চমকে দেওয়ার? আয়াজেরও তো মন খারাপ হবে তার রোদেলাকে রেখে যেতে। মনে মনে ভাবছে আয়াজ। রোদেলা কাছে আসতে আয়াজ এমন একটা ভাব ধরলো যেন রোদেলাকে দেখেনি। চোখ তুলে না তাকিয়ে বলল, আয়ন কোথায়? আয়ন রেডি হয়েছে? রোদেলা একটু মনক্ষুণ্ণ হলো। এত সুন্দর করে যার জন্য শাড়ি পরলো সে একটু তাকিয়ে দেখলো না। মাথা নিচু করে বলল, আয়ান আসছে। আয়াজ বুঝতে পারছে রোদেলার মন খারাপ হয়েছে, কিন্তু একটুকু সহ্য করতে হবে রোদেলাকে। ওকে যে অনেক বড় হতে হবে, শক্ত হতে হবে, ছোট ছোট বিষয়গুলোকে এড়িয়ে চলতে হবে। সামনে অনেক ঝুট ঝামেলা রয়েছে, সেগুলো শুধু আয়াজ বা আয়ান নয়, রোদেলাকেও হ্যান্ডেল করতে হবে। নানান মানুষের নানান কথা হজম করতে হবে, শিহাবের রাগ সহ্য করতে হবে, তাকে বোঝাতে হবে। সবকিছু মিলিয়ে রোদেলাকে বড় হয়ে যেতে হবে খুব দ্রুতই। মনে মনে বলল আয়াজ। ভাবনার মাঝে দেখলো আয়ান চলে এসেছে। রোদেলা সামনে বসলো, আয়ান বসলো পিছে। আয়াজ ড্রাইভিং সিটে বসে বারবার আর চোখে রোদেলাকে দেখছে। রোদেলার ভীষণ মন খারাপ। গাড়িতে বসেও চুপচাপ চোখ গাড়ির জানালার দিকে ধরে রেখেছে। আয়াজেরও ভীষণ খারাপ লাগছে। মেয়েটা এত অল্পতে মন কেন খারাপ করে? এ একটা সমস্যা ছোট বাবু বউদের জন্যে। মনে মনে ভাবছে আর রোদেলার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। অনেক সময় ড্রাইভ করে চলে এলো ওরা শহর থেকে একটু দূরে নির্জন একটা জায়গায়। সামনে নদী। ওরা গাড়ি পার্ক করে 3 জন নামলো। আয়াজ নদী দেখে খুশি হয়ে সামনে হাঁটতে হাঁটতে চলে গেল। আর আয়াজ গাড়ি সাইড করে রোদেলার দিকে তাকিয়ে আছে। রোদেলা এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আয়াজ একটু হেঁটে রোদেলার সামনে চলে আসলো। এসে হাতটা ধরলো রোদেলার। ছোট্ট তুলতুলে নরম হাতটা আয়াজ তার হাতের মুঠোয় নিয়ে বুকে চেপে ধরলো। হয়েছে তো, আর কত রাগ করবে? এভাবে শাস্তি না দিলে হয় না আমাকে? ধীরে ধীরে রোদেলার দিকে তাকিয়ে কথাগুলো বলল আয়াজ। রোদেলাই প্রথম চোখ তুলে চাইলো আয়াজের দিকে। চোখ দুটো টলমল করছে, যেন এই গঙ্গা যমুনা বয়ে যাবে। আয়াজ আর নিজেকে ধরে রাখতে পারল না। রোদেলাকে হ্যাঁচকা টানে বুকে জড়িয়ে ধরলো। রোদেলাও আয়াজকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো। এই প্রথম রোদেলা আয়াজকে এত জোরে জড়িয়ে ধরেছে যেন আয়াজের বুকের ভিতরে ঢুকে যেতে ইচ্ছা করছে মেয়েটার। রোদেলা কি কিছু বুঝতে পেরেছে? ও কেন এমন করছে? কখনো তো এমন করেনি মেয়েটি। মনে মনে ভাবতে লাগলো আয়াজ। এর মধ্যে রোদেলা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলতে লাগলো, আপনি আমাকে আর আগের মতো ভালোবাসেন না, আদর করেন না। আপনি ভুলে গিয়েছেন আমায়। আয়াজ রোদেলার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এখনো জোরে ধরে আছে রোদেলাকে। রোদেলার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস হৃদস্পন্দন শুনতে পাচ্ছে আয়াজ। এত কাছে কখনো আসেনি রোদেলা নিজে থেকে। যখনই এসেছে আয়াজ নিয়ে এসেছে, কিন্তু এবার প্রথম রোদেলা নিজে থেকে এসেছে। তাই রোদেলাকে ছাড়লো না আয়াজ। থাকুক বুকে মেয়েটি যতক্ষণ ইচ্ছে হয়। কিছুক্ষণ পর ধীরে ধীরে রোদেলার কান্না বন্ধ হলো। আয়াজের বুকে আঁকিবুকি করতে করতে বলল, আপনি কেন এমন করছেন? কিছু কি হয়েছে? বাবা কিছু বলেছে আপনাকে?
জানতে চাইল রোদেলা। কিছুক্ষণ থেমে রোদেলা আবারও বলল, আমি আপনার ঘরে পাসপোর্ট দেখেছি, আগামী পরশু আপনার টিকিট কনফার্ম। আপনি সব রেডি করেছেন, টিকিট কেটেছেন, আপনি আমাকে বলেননি কেন? কি লুকাচ্ছেন আমার কাছ থেকে? আপনি কি আর আসবেন না? আপনার রিটার্ন টিকিট তো দেখিনি আমি। বলে আবারও রোদেলা হু হু করে কাঁদতে শুরু করলো। আয়াজের বুকে চোখের পানি নাকের পানি এক করতে লাগলো। একটু থেমে আবারও বলল, আমি এত সুন্দর করে শাড়ি পরেছি, আপনি একবার আমার দিকে চেয়েও দেখেননি। আগে হলে তো আমার কত প্রশংসা করতেন, কিন্তু এখন আপনি আমায় আর পছন্দ করেন না, তাই না? আয়াজ রোদেলার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, পাগলি মেয়েকে বলেছে তোমাকে পছন্দ করে না। আমাকে দেখে তো আমার হার্ট বন্ধ হয়ে গিয়েছিল। যদি মরে যাই সেই জন্য আর ফিরে তাকাইনি। তুমি কি চাও আমি তোমাকে ড্যাব ড্যাব করে দেখে মরে যাই? এই যে তুমি আমার বুকে জড়িয়ে ধরে আসো, কী করতে ইচ্ছে করছে জানো? তোমাকে আমার বুকে পিষে মেরে ফেলতে ইচ্ছে করছে, চুমুতে চুমুতে ভরে দিতে ইচ্ছে করছে, এখানে ওখানে কামড় দিতে ইচ্ছে করছে। করবো এসব? রোদেলাকে কথাগুলো বলল আয়াজ। রোদেলার অন্তরাত্মা কেঁপে উঠল। কি বলে এই লোকটা? আবারও কামড়াতে ইচ্ছে করছে? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।